আল্লাহ তাআলা কয়, হে ঈমানওয়ালারা শোনো। কোরআনে কারিমায় এমন বহু কথা আছে। আল্লাহ এখানে কাফিররেও ডাক দেয় নাই, মুনাফিকরেও ডাক দেয় নাই, ও মুসলিমদের কাউকে বলেন নাই, শুধু বলছেন সিফ যারা আমার বন্ধু, সিফ যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে লিখে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। এবার রব্বুল আলামিনকে আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আমি এত লম্বা কষ্ট করে রোজাটা কিভাবে রাখবো? আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে আমি রোজা ফরজ করছি বিষয়টা এমন না, তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ, তোমাদের পূর্বপুরুষ যেমনে রোজা রাখছে তুমিও এইভাবে রাখবা। অতঃপর রব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখো তাহলে কি দিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি সঠিকভাবে রোজাকে আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন বইলা দিলাম তোমারে তাকওয়া দিব, মুত্তাকি বানায়া দিব। সুম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা,
মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা তাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। গত জুমায় আমরা রমজানের ফজিলত সম্পর্কে অনেকগুলি কথা শুনতেছিলাম। আল্লাহ এই রমজান মাস আমাদেরকে অফার হিসেবে দিয়েছেন। বুখারীর হাদিসের দ্বারা যে জিনিসটা পাওয়া যায়, নবীজি বলেন যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি একটা সুন্নত আদায় করে একটা ফরজের সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাস এত অফার, তো অফার তো দেওয়া হয় যেন মাল বেশি সেল হয়। দুনিয়ায় আমরা দেখি যে অফার কোনো কোম্পানি এই জন্য দেয়, তার আশা থাকে যে অফারে যেন আমার মাল কি হয়ে যায়, বেশি বিক্রি হয়ে যায়। এই জিনিসটা চিন্তা করে আপনি দেখেন তো যে দুনিয়াবাসী অফার দেয় তার মাল বেশির জন্য, আর আল্লাহ আমাকে অফার দিয়েছেন আমি যেন ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দেয়। তা আমি কদ্দুর ইবাদত করতে পারছি এটা আপনি আপনাকে একটু জিজ্ঞেস করেন। নাম্বার 2, দুনিয়ায় আমরা অনেক সময় দেখি, সাধারণত আমাদের দেশে রাস্তায় যে আন্দোলনগুলি হয়, কোনো একজন মন্ত্রী তার কাজ সঠিকভাবে করতে পারে নাই, এই জন্য আমরা আন্দোলন করি যে উনি ওনার দোষ মাথায় নিয়ে উনি যেন পদত্যাগ করেন। কেন? উনি ওনার দায়িত্ব পালন করতে পারে নাই। আপনি এবার চিন্তা করে দেখেন যে আমরা কি পরিমাণের ইবাদত করছি। আল্লাহ তো ইবাদতের কারণে আমাদের কাছ থেকে দামি দামি জিনিস সরায় নেওয়ার কথা। আমরা যেই ধরনের ইবাদত করি, আমরা তো রমজান পর্যন্ত হায়াত দেওয়ার কথা ছিল না। তো এটা তো আল্লাহর দয়া যে আমাকে আল্লাহ রমজান পর্যন্ত কি দিছেন, হায়াত দিছেন, আমাকে আল্লাহ রহমতের চাদরে ডুবায়া দিছেন। তা আমি কি করতেছি? রমজানের প্রত্যেকটা সেকেন্ডের এত মূল্য, এত দামি, কিন্তু আমি এই সময়টাকে কোন কাজে কাটাচ্ছি? আল্লাহ তো এটা আমার উপরে দয়া করছেন। নবীজি বলছেন শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা 11 মাসে বনি আদমের ইবাদত পেশ করা হয়। দুনিয়ায় আমরা দেখছি যে কোনো অফিসে যদি আমি চাকরি করি, আমি যদি 1 বছর অফিসে আমার চাকরিটা ভালো হয়, তাহলে 1 বছর পরে আমাকে পুরস্কৃত করা হয়। চাকরি খারাপ হইলে আমাকে তিরস্কার করে, আমাকে প্রমোশনের জায়গায় ডিমোশন করে দেওয়া হয় কখনো কখনো। আমার 11 মাসের ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়েছে, তো আমি তো জানি আমি কোন ধরনের ইবাদত করছি। আল্লাহ তো আমাকে হায়াত দেওয়ার কথা ছিল না, কারণ আমার ইবাদতের বলে আমি স্পেশাল মাসটা পাওয়ার যোগ্য না। তারপরে আল্লাহ যে আমাকে দয়া করে এই রহমতের চাদরের ভিতরে আমাকে ঢুকে দিছেন। আমার কি পরিমাণে ইবাদত করার কথা ছিল, আর আমি কি করছি? আপনি একটু নিজেকে এই বিষয়গুলি যদি জিজ্ঞেস করেন। আমি গতকালকে পুরান ঢাকায় ছিলাম। আমার ওখানে আসার সময় আমার সাথে যিনি ছিল উনি আমাকে দেখাইছে যে এই পুরান ঢাকার ভিতর দিয়ে একটা বিরিয়ানির দোকানের সামনে ইফতার আগ মুহূর্তে, আমার জীবনে আমি এমন পরিস্থিতি কখনো দেখি নাই। বিরিয়ানি কেনার জন্য আসরের পরে এত পরিমাণে দোকানের সামনে ভিড়, ডেক্সি খালি, মানুষ রাস্তার মধ্যে লাইন ধরে দাঁড়ায় রয়েছে। অথচ আল্লাহ এই সময়টা মাগফিরাতের জন্য ডাকেন বান্দাগুলিকে। রব্বুল আলামিন তখন অগণিত মানুষের গুনাহ মাফ করেন, আর আমরা বিরিয়ানির জন্য লাইন ধরে দাঁড়ায় রয়েছি। ধাক্কাধাক্কি চলতেছে। তা আপনি কল্পনা করেন
আল্লাহ আমাকে অফার দিলেন কি আর আমি কি নিচ্ছি। গত জুমায় বলেছিলাম যে আমরা রোজাকে দামি করার জন্য 2টা হাদিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব। 10টা কাজ বেশি বেশি করে করা, এটা নবীজির সুন্নাহ। যে রমজান মাস আসলে নবীজি 10টা কাজ খুব বেশি বেশি করতেন। এর ভিতরে 1 নম্বরের কাজই হলো আল্লাহ তাআলা যে বলছেন, গত জুমায় আমরা যে আয়াতের তাফসীর শুনতেছিলাম, যে আমি এই রমজানকে দামি করার 1 নম্বরের মাধ্যম হলো এই রমজান আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এই মাসে কোরআনকে নাজিল করেছেন। কোরআনে কারিমায় আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি কোরআন দিয়েছি শুধু তিলাওয়াতের জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, হাবিব দুনিয়ার মানুষগুলিরে আপনি জানায়া দেন, আমি যেই কোরআন আপনার কাছে নাজিল করেছি ওদেরকে বলেন কোরআন যেন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি করে? তিলাওয়াত করে। তো কোরআনের তিলাওয়াতের দ্বারা কি হয়? আল্লাহ আরেক জায়গায় বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যারা কোরআনের কারিমা তিলাওয়াত করে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে রমজান মাস দেওয়ার মূল কারণটাই তো হলো যে কোরআনের তিলাওয়াতের দ্বারা আমার ভিতরে যেন এমন পরিমাণে চার্জ হয়, আমি যেন বাকি 11 মাস আল্লাহর ইবাদতের উপরে থাকতে পারি। সুবহানাল্লাহ। আপনি বাড়ির থেকে সফরে বের হবেন, যাওয়ার সময় মোবাইলটা ফুল চার্জ আছে কিনা এটা চেক করেন। সতর্কতার জন্য সাথে পাওয়ার ব্যাংক রাখেন, যে আমার কাছে ওভার চার্জ দেওয়ার মতো একটা ব্যবস্থা আছে। আপনি সাময়িক সফরে গেলেন, আল্লাহ তো এই রমজান মাস দিয়েছেন আপনি যেন বাকি 11 মাস গুনাহ মুক্ত ভাবে যেন চলতে পারেন, এটার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করার মাস হলো রমজান মাস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা সুন্নত যদি আদায় করেন ওটাকে আল্লাহ ফরজ বানায়া সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় দেখেন না, আল্লাহ তাআলা একটাকে 70 গুণে বাড়িয়ে দিয়েছেন, 70-এর অধিক। আর এর ভিতরে আল্লাহ যে রাত্র দিয়েছেন, প্রতিটা রাত প্রতিটা সেকেন্ডের মূল্য কত বেশি, এগুলি আমরা ধারাবাহিকভাবে বুঝতে চেষ্টা করব। তো আজকে আমরা যদি আমাদের রোজাকে দামি বানাতে হয়, 1 নম্বরের কাজ হবে আমাদের তিলাওয়াতে কোরআন। বলেন 1 নম্বর কি? তিলাওয়াতে কোরআন। এখন প্রশ্ন জাগে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি কি করব? এটা তো মুসলমানের এই প্রশ্নের দরকার ছিল না। এরপরেও আপনি যদি না জানেন, আপনি তো কোরআন শরীফের 2-1টা সূরাও জানেন। আপনি সূরা ফাতিহা সারাদিন তিলাওয়াত করেন, আপনি আরেকজন গোটা কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ আপনাকে এই পরিমাণের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এটা তো কোরআনের অংশ। আপনি সূরা ইখলাস তিলাওয়াত করেন, আপনি যদ্দূর পারেন এটাই তিলাওয়াত করেন, তবু যেন আমি তিলাওয়াতে কোরআনের মাধ্যমে থাকতে পারি। বুখারীর হাদিস, আরো একাধিকবার বিভিন্ন কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। নবীজি বলেন 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা জিনিস সুপারিশ করবে? বলেন, সবাই বলেন কয়টা? 2টা। এটা যেন আমার মুখস্থ হয়ে যায় সারা জীবনের জন্য। 2 জিনিস সরাসরি কোরআন এবং রোজা, এই 2টাই আল্লাহর কাছে কি করবেন? সুপারিশ করবেন। তাহলে কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তো আল্লাহর কথা আল্লাহর কাছে যদি সুপারিশ করে তাহলে নিশ্চিত আমার এই সুপারিশটা কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। বোঝার জন্য আমি বলি, মনে করেন আপনাদের এলাকার এমপি মহোদয় যদি এখানে আসেন, আইসা যদি একজনকে ডাক দিয়া দাঁড় করে বলে, ভাইরা আমার সবাই চিনে রাখেন এই লোকটা আমার লোক, ওই আমার লোক বলার পরে তিনি যদি কোনো সুপারিশ করে তো এমপি সাহেব এটা গ্রহণ করবেন কিনা? কথা বলেন, করবেন কিনা? যদি না করে তাহলে আমরা হাউসে যারা আছি সবাই বলবো, আপনি না বললেন যে লোকটা আপনার, তা আপনি ওনার কথাটা কেন শুনেন না? তাইলে উনি আবার আপনার কেমন লোক হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমার কালাম। কোরআন কার কালাম? আমার কালাম। কালাম মানে কথা, আমার কথা কোরআন। তো এই কোরআন আল্লাহর কাছে যখন সুপারিশ করবে যে রব এই লোকটা আমার, সুবহানাল্লাহ, যে লোকটা আমার, বলতে দেরি আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
মুসলিম শরীফের একাধিকবার রিওয়ায়াত আসছেন, রোজা যে আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাতের দরওয়াজাই আছে, আলাদা দরজা। এটা শুধু রোজাদার ঢুকবে। কারা ঢুকবে? শুধু রোজাদার। ওই রোজার আগে সারাদিন রোজা রাখছে না, ইফতার পার্টি থেকে ইফতারে যে বসে ওরে না, রোজাদার যিনি তিনি ঢুকবেন। এই দরজাটার নাম হলো রাইয়ান। এটা একমাত্র রোজাদারের জন্য খুলে দেওয়া হবে, আর রোজাদার যখন প্রবেশ করে ফেলবেন দরজা ক্লোজ করে দেওয়া হবে। এখানে আর যত বড় লোকই সামনে গিয়ে দাঁড়াক, তিনি এই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগই পাবেন না। তাহলে আমি যদি রোজাদার হই, আমি জান্নাতে স্পেশাল মেহমান। সুবহানাল্লাহ। এবার আসুন, যে এই কথা বলতেছিলাম, আল্লাহ কয় যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে তাদের উপরে আমি রোজাকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। বলেন কি করে দিছে? আবার বলেন, কে করছেন? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ফরজ করেন, আপনি কেমনে আপনার ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, কোন সে ছেলে মানুষ রাখতে পারবে না? আপনি এই কথাটা বলার কে? তাকে যিনি বানিয়েছেন তিনি বলেন আমি তার উপরে ফরজ করছি। তো যিনি তার উপরে ফরজ করছেন তিনি তো তাকে এই প্রকারের যোগ্যতা দিয়েই ফরজ করছেন, ঠিক না? আপনি যে মনে করতেছেন তার কলিজা শুকায়া যাবে, লোকটা মরে যাবে, এই যে আপনি ধারণা করতেছেন আমার ছেলে ছোট, সে রোজা রাখতে পারবে না, তার কলিজা শুকায়া যাব, কলিজা ভাইটা যাব, এই যে আপনি এত কিছু বলেন, তো যিনি তার উপরে ফরজ করছেন তিনি তো জানেন তার কদ্দুর বয়স হলে এটা সে রাখতে পারবে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের উপর যারা ঈমানওয়ালা তাদের উপরে আমি রোজাকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা যে রোজাকে ফরজ করলেন, এবার যদি কেউ প্রশ্ন করে যে আমি কিভাবে রাখবো, হ্যাঁ, এই ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এত লম্বা সময় আমি কেমনে উপবাস থাকবো? আল্লাহ সহজ সরল জবাব দিয়া কোন, তোমার বাপ দাদা যেমনি রাখছে তুমি এমনি রাখবা। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ যদি না মরে তো তুমিও মরবা না। তোমার পূর্বপুরুষ যদি না মরে তুমিও কি করবা না? মরবা না। তারা যেমনি রাখছে তুমিও এমনি রাখবা। এটা আল্লাহ সাফ জবাব দিছেন। এরপরে আস্তে ধীরে ধীরে আমাদেরকে কিছু সময় দিছেন, বুঝাইছেন যে তুমি মনে করো না যে 1 মাস রোজা রাখবা কইলে অনেক লম্বা হয়। আল্লাহ তাআলা কয় 1 মাস না, মাত্র কয়েকদিন। ওই 360 দিন যদি গণো, 365 দিন যদি তুমি গণো, এর মধ্যে 30 দিন তো মাত্র কয়েকদিন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলছেন, রব্বুল আলামিন বলেন শোনো, এটা তো মাত্র কয়েকদিন। আইয়ামুম মাদুদাত, 365 দিনের মধ্যে 29-30 দিন তো কোনো দিনই না, এটা মাত্র কয়েকদিন। আপনি দেখেন না যিনারা রোজা রাখেন, ভিতরে ভিতরে একটা আফসোস হইতেছে যে 9 দিন তো আমার কাছ থেকে চলে গেছে, আর দেখতে দেখতে চলে যাব। আর আমগর তো যাওয়ার আরো সহজ পদ্ধতি হইলো ওই যে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কইতেছে রোজা গেছে, আপনি নিজেও কইতে পারতেন না। এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি যদি তোমার রোজাকে দামি করতে চাও, নাম্বার 1 তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি করা? বলেন না সবাই, তিলাওয়াত করা। মা বোনেরা যিনারা আছেন 2-4-5 জনে হাত ধরলে তার তিলাওয়াত করণ লাগে না। গোটা উত্তর সাহাবিতির যা আছে এমন কোন সংবাদ নাই যারা এরা জানে না। সব সংবাদ নিয়ে আলোচনা সমালোচনা হয়। আপনিও তো তিলাওয়াতে কোরআন করতে পারেন, তো এই যে সহজ, আপনি সূরা ফাতিহা পারেন, এটাই বসে বসে তিলাওয়াত করেন। আপনি সূরা ইখলাস পারেন, আপনি এটাই তিলাওয়াত করেন। আল্লাহ আপনাকে তিলাওয়াতে কোরআনের সওয়াব দিবে। তাহলে আমরা হাদিসের দ্বারা যে জিনিসটা বুঝলাম, 2টা জিনিস সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবে। এর মধ্যে একটা হলো রোজা আর একটা হলো তিলাওয়াতে কোরআন। তো এই 2টাই যদি আমার একসাথে হয়ে যায়, 2 জন যদি আমার ব্যাপারে সুপারিশ করে, তাহলে সুপারিশটা তো আরো দামি হয়ে যাবে। এই জন্য এই রমজানে আমাদের 1 নম্বরের কাজ হবে বেশি বেশি করে কি করা? কোরআন তিলাওয়াত। বলেন বেশি বেশি। নাম্বার 2 নফল নামাজ আদায় করা। কত সুবর্ণ সুযোগ কিয়ামুল লাইলে। আপনি সেহরি খাইতে উঠছেন, ওই সময় আপনি একটু 10টা মিনিট আগে উঠলেন। আপনি সেহরি খেতে উঠছেন, মাত্র
10টা মিনিট আগে আপনি উঠবেন ঘুম থেকে, ওইটা আপনি 2-4 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, কাঁদবেন রবের কাছে, এরপরে আপনি সেহরি খান। আপনি সারাদিন নফল নামাজ পড়ার আপনার অনেক সুযোগ আছে, আর রাত্রে তো সুযোগের শেষই না। আর এখন তো রাত্র অনেক বড়, আপনি 10টার ভিতরে ঘুমায় পড়লে সেই 4টা পর্যন্ত লম্বা সময় আপনার ঘুম হচ্ছে। আপনি প্রায় 6 ঘন্টা সময় ঘুমাইতে পারতেছেন, তো একজন মানুষ সুস্থতার জন্য তো এইটুকুনই যথেষ্ট। আপনি ওখানে 10টা মিনিট আগে উঠলেন, খাইতে তো আর 10-15 মিনিটের বেশি সময় লাগে না। আপনি ওইটা 2-4 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ। এই নামাজগুলির দ্বারা তো আল্লাহ আপনাকে সজ্জিত করে দিবেন, সুন্দর করে দিবেন। হাদিস শরীফে রাসূল বললেন যে হাসরের দিন বান্দার হিসাব যখন শুরু হবে, তখন কিন্তু নামাজের হিসাব দিয়ে শুরু হবে, অন্য কোনো হিসাব আগে নিবেন না। প্রথমে হাসরের দিন বিচার কার্য শুরু হওয়ার পরে 2 দলকে আলাদা করবেন, একদল ইমানদার আর একদল ইমান ছাড়া। এটা হলো প্রথম হিসাব। ইমানওয়ালাকে আলাদা করে দিবেন, আর বেঈমানদেরকে আলাদা করে বিনা হিসাবেই ওপরে জাহান্নাম দিয়ে দিবেন। অতঃপর ইমানওয়ালাদের হিসাব যখন শুরু হবে, প্রথম হিসাব হবে তার নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নবীজি হাদিসে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা যখন বনি আদমের হিসাব শুরু করবেন, এটা নামাজের মাধ্যমে শুরু করবেন। তখন যদি দেখা যায় কোনো মানুষের ফরজ নামাজের ঘাটতি আছে, নবীজি বলেন আল্লাহ এত দয়াশীল হবেন উম্মতে মুহাম্মদীর জন্য, তখন দেখবেন তার সুন্নত নামাজের সংখ্যাটা কদ্দুর আছে। এটা দিয়েও যদি কভার না হয়, তখন দেখবেন তার নফল নামাজ কদ্দুর আছে। তাহলে আমি তো নফল দিয়া হলেও আমার ঘাটতিটা পূর্ণ করতে পারতেছি। এই জন্য আমার রমজান মাস, আমি যদি আমার রোজাকে দামি করতে চাই, তাহলে আমার 2 নম্বরের কাজ হবে, আমি যেন রোজার মাসে কি করি, বেশি বেশি করে নফল নামাজ আদায় করি, অভ্যাস করে নেই। আমার যদি রমজানে নফল নামাজ পড়ার অভ্যাস হয়ে যায়, পরবর্তীতে ইনশাআল্লাহ আমার আর বাকি সময়ে ফরজ নামাজে কমসে কম ঘাটতি হবে না। এই জন্য বেশি বেশি করে কি করা, নফল নামাজ আদায় করা। নাম্বার 3, বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। বেশি থেকে বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি কিছু পারলাম না, এইটুকুন শব্দ তো পারলাম, এইটুকুন শব্দ জবান দিয়ে বেশি বেশি করে বের করা। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করা, কারণ ইস্তেগফারের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি মাফ হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। তাহলে এই রমজান মাসে আমি যদি বেশি বেশি করে ইস্তেগফার করি, আমার তো গুনাহ মাফ করার এটা সুবর্ণ সুযোগ। কাজে আমি রমজান মাসকে যদি সজ্জিত করতে হয়, আমার 3 নম্বরের কাজ হবে আমি বেশি থেকে বেশি ইস্তেগফার করব। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি ইস্তেগফার করা। এক কথায় আমি আমার জবানটাকে যেন অবসর না যায়। জবানের কাজই তো হলো এটা চলা। আমি যদি ইস্তেগফার না করি, তাহলে আরেকজনের সমালোচনা বের হবে। আমি যদি ইস্তেগফার না করি, তাহলে আমার মুখ দিয়ে অন্য কিছু বের হবে। তো দরকারটা কি, আমি এটা আল্লাহর রাস্তায় কাটাই। যেহেতু আমার রমজানের প্রত্যেকটা সময় এটা অফারের সময়, দামি একটা সময় যাইতেছে। এই রোজার মাসের ভিতরে দামি সময়গুলি আমার কাছ থেকে ছুটে যাইতেছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যেন আমার ইবাদতের ভিতরে কাটে। আমি এরকম যদি চেষ্টা করি, তাহলে কিছু না কিছু ইবাদত করার সুযোগ পাবো। নাম্বার 4, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। বেশি বেশি করে কি পাঠ করা? দরুদ শরীফ পাঠ করা। কারণ দরুদ শরীফের দ্বারা ফায়দা কি হয় জানেন? মানুষের হায়াতেও বারাকা হয়, রিজিকেও বরকত হয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ অনেক দামি একটা আমল। এই ব্যাপারে আমার যতটুকু মনে পড়ে, আমি ফুল 1 ঘন্টার উপরে আপনাদেরকে তার ফজিলত শুনিয়েছি। তো দরুদ শরীফ এমন দামি একটা ইবাদত, আমি যখনই সময় পাই বেশির থেকে বেশি দরুদ শরীফ পাঠ করব। আর কিছু না পারি, শর্টে পড়তে হলেও তো আমি পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এইভাবে এইটুকুন দরুদ শরীফ হলেও আমি পড়তে পারি। তাহলে আমি যদি, মা বোনদের জন্য তো আরো সহজ, কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি দরুদ শরীফ পড়লেন, আপনি ইস্তেগফার করলেন, আপনি সূরা তিলাওয়াত করলেন, আপনি কোরআন শরীফ দেখে দেখে তো তিলাওয়াত করা শর্ত না, আপনি মুখস্থ তিলাওয়াতে কোরআন করতে থাকলেন। অনেকে মোবাইলে তেলাওয়াত ছেড়ে দেই, দিয়া কাজ করি,
তো মোবাইলের তিলাওয়াত শুনলে ফায়দা কদ্দুর হবে এটা পরে রাখেন। আল্লাহ তো আপনাকে বলছেন তিলাওয়াতে কোরআনের জন্য, আর তিলাওয়াতে কোরআনের সহজ মাধ্যম দিয়েছেন আপনাকে। আপনি যা তিলাওয়াত করেন কোরআন শরীফ থেকে, এটাই তো তিলাওয়াত। তাহলে আপনি কেন মোবাইলের তিলাওয়াত শুনতে হবে? আপনি তো তিলাওয়াত করলে আপনার লাভ বেশি হচ্ছে। আপনি আমার কথাটা আগে বুঝেন যে তিলাওয়াত করার দ্বারা লাভ বেশি, শোনার দ্বারা লাভ তো না। তাহলে আপনি তো সরাসরি তিলাওয়াত করলেন, আর সরাসরি শুনলে এটা আরেক জিনিস। এই যে আপনি এখানে বসে বসে শুনতেছেন, হাফেজে কোরআন যিনারা আছেন ওনারা তিলাওয়াত করতেছেন, আপনি তার পাশে বসে বসে শুনতেছেন, এটা তো তার তিলাওয়াতের সমপরিমাণের আপনি সওয়াব পাচ্ছেন। ওর পাশে বসে বসে আপনি শুনতেছেন। তো আপনি যদি মোবাইলের তিলাওয়াত শুনতে যান, ওখানে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমায় বলছেন, তোমার সামনে যদি কোরআন শরীফ তিলাওয়াত হয়, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা নিজে বলছেন যেখানে কালামে পাকের তিলাওয়াত হয় ওখানে তুমি চুপচাপ বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করো, শুনো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষণ করবে। আমাদের বাংলাদেশে এটা রহমত না গজব এটা আমি জানি না, আমি প্রত্যেক মাহফিলে এই কথাটা বলতে চেষ্টা করি। একজন কোরআন শরীফ তিলাওয়াত করছে আর একজন জোরে চিৎকার মারে আল্লাহু আকবার। দেখি আল্লাহ কইছে তুমি চুপ থাকো, তো তুমি চিৎকার মারলা কেন? চিৎকার দেওয়ার আর জায়গা নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন তুমি ফাসতামিউ লাহু, তুমি এখানে একদম চুপচাপ ভাবে শ্রবণ করো, করলে লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। তো আমাদের এই যে আপনি কোরআন শরীফ তিলাওয়াত লাগায়া দিয়া পিয়াজ কাটতেছেন, কোরআন শরীফ লাগায়া দিয়া বেগুনি বাজতেছেন, এখন তিলাওয়াতে কোরআনের আওয়াজের সামনে সেট করে আওয়াজ বেশি হয়ে গেছে। তা আপনি এটা কি সওয়াবের লেগে লাগাইলেন, নাকি কোরআনের এহানতি হইল, নাকি অপমান করলেন কোরআনকে আপনি? আল্লাহ কইছে তিলাওয়াতের সময় তুমি চুপচাপ থাকো, তা আপনি অন্য কাজ করতেছেন, অন্য মনস্ক হয়ে আছেন, কোরআনের তিলাওয়াতের দিকে আপনার কোনো নজর নাই। আমি মাসআলা বললাম না, শুধু আপনার বিবেকের কাছে প্রশ্নটা রাখলাম, আপনি নিজেরে জিজ্ঞেস করেন। মনে করেন আমি আপনার সাথে কথা কইতেছি, আপনি বয়া মোবাইল টিপতেছেন, আমার কি খুব মজা লাগবে মনে হয়? মনটা চাইব সাফা ফাতারে দুইটা মারবার লেখা। আরে আমি তার সাথে কথা কই, আর হ্যাঁ আমার কথা না শুনে কি করে? মোবাইল টিপতেছে। তো এই লোকের সাথে তো আমার কথা বলতে মনে চাইবো না। আর যেখানে কালামুল্লাহর তিলাওয়াত হয় আপনি সেট করে বেগুনি ছেড়ে দিলেন, আবার ভাবতেছেন খুব সওয়াবের কাম করতেছেন। এই জন্য এইগুলি না করে তিলাওয়াতের অভ্যস্ত হওয়া। আপনার যদ্দূর আছে আপনি এইটুকুন তিলাওয়াত করেন, আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, মুখে তিলাওয়াত হবে, কাজ হবে। বলেন, মুখে তিলাওয়াত হবে, হাতে কাজ হবে। ব্যবসা করতেছি, কাস্টমারের সাথে কথা বলতেছি, তো কথা বলা শেষ, আমি সাথে সাথে পড়ব আস্তাগফিরুল্লাহ, আমি পড়ব দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? আমি খুব সহজ ভাষায় আপনার রোজাকে দামি করানোর দুইটা হাদিসের কথাগুলি আপনাকে শোনাচ্ছি। এবার নবীজি বলেন, 4 নম্বর তোমার কাজ হবে দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। নাম্বার 5 জিকির করা। 5 নাম্বার কি করা? জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একটা জিকির, জিকিরের মধ্যে এটা উত্তম জিকির, কারণ এটা ঈমানের প্রথম শব্দ, এটা ঈমানের প্রথম শব্দ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা মানুষের হৃদয় পরিষ্কার হয়। আমার এই কলবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই কথাটার স্বীকৃতি দেওয়া। এই জন্য জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করা। এই হলো 5টা জিনিস। এই 5টা কাজ যে বললাম, এখন বলেন তো এই 5টা কাজ করা খুব বেশি কঠিন? জি, সবাই করতে পারবো না? ছোট থেকে বড় সবাই পারবো, কাহারও জন্য কোনো প্রকারের কষ্ট হবে না। এবার আসুন আরেক হাদিস থেকে বাকি 5টা কথা আপনাদেরকে শোনাই। এর মধ্যে নাম্বার 6, এটা হলো জান্নাত আল্লাহর কাছে চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিন, আল্লাহ আমারে জান্নাতের মালিক বানায়া দিন। 7 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই দুইটা তো আমাদের মানবিক দিক থেকে আমরা চাইতে পারি, কারণ প্রত্যেকজন মুসলমানের টার্গেটই তো হলো আমাদের জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্ত চাওয়া। তো এই রমজান মাস বেশির থেকে বেশি আপনি হাত উঠায়া খুব আদবের সহিত বৈশা যে বলতে হবে এটা না। আপনি চলতেছেন ফিরতেছেন তখনও বলেন, আল্লাহ আপনি না আমারে মাফ করে দিন, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, কারণ এই রমজানে আপনি তো অগণিত মানুষকে মাফ করবেন। আল্লাহ
তাআলার ওয়াদা যে প্রতিটা রমজানে আমি হিসাববিহীন মানুষকে মাফ করি। তো আপনি না আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিন, আপনি আমারে জান্নাতের মালিক বানায়া দিন। এই যে আপনি দোয়া করলেন আল্লাহর কাছে, জান্নাত চাইবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, এই যে 6টা 7টা কথা বললাম, বলুন তো একটাও কি কঠিন? এবার বলেন এইগুলি কি কঠিন না সহজ? একদম সহজ। কিন্তু আমি আপনি আমার রুটিনটাই এমন করে নিছি, ইবাদতের দিকে আমাদের কোনো খেয়াল নাই। তাহলে রমজানের এই দামি মাস প্রতিটা সময় যেন আমার কাজে লাগে। আপনি 7 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। 8 নম্বর, বেশি থেকে বেশি সদকা করা। বেশি থেকে বেশি রমজান মাসে আল্লাহর রাসূল পকেটের মধ্যে যা থাকতো মানুষের পিছনে খরচ করে দিত, নবীজি এটা দান করে দিতেন। তাহলে এই রমজান মাস এটা সদকার মাস, বেশি বেশি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়াইয়া দিছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়াইছেন, আপনি কেন কমাইয়া দেন? আপনার তো উচিত ছিল আল্লাহ যেখানে আমার গুনাহ মাফ কইরা আমারে পুরো রহমতের চাদর দিয়া ঢাইকা দিয়েছেন, আমি একটা রহমতের দিনে যদি একটা ফরজ আদায় করছি আমি 70টার সওয়াব পাচ্ছি, আল্লাহ আমাকে 70 গুণ দিলেন, আমি তো 20 গুণ হলেও বাড়াইতাম পারি। আমি অন্য মাসে যদ্দুর সদকা করছি এর চেয়ে একটু বেশির থেকে বেশি সদকা করা, পকেটে বাংতি টাকা রাখা দেওয়া, এইগুলো আল্লাহ রাস্তায় খরচ করা। হাঁটতেছি চলতেছি দৈনিক কমসে কম অল্প হলেও যেন আমার সদকার কাতারে পড়ে, অল্প হলেও যেন আমার সদকার কাতারে পড়ে। তাহলে আপনাদের কাছে আমার এই পয়েন্ট থেকে যে কথাটা থাকবে, আপনি অন্য মাসে মসজিদে 10 টাকা দিছেন, আপনি এই মাসে 5 গুণ বাড়ে 50 টাকাই দেন। আল্লাহ যেখানে এই গুণটা বলেছেন আর নবীজি এই গুণটা পালন করছেন, তাহলে এই গুণটা ছিল নবীজির। রমজান মাসে রাসূল কোনো টাকা দেখতেন না, পকেটে যা আসতো ওখান থেকে খরচ করে দিতেন। আমি যদি এই গুণের সাদৃশ্য হয়ে যায়, অল্প হোক না, এটা যদি আমি সাদৃশ্য হয়, তাহলে আল্লাহ আমাকে নবীর এই গুণটাকে আমি আটকায় ধরছি, আল্লাহ এটার উসিলেই তো আমাকে মাফ করতে পারেন। তাহলে 8 নম্বরে আমরা যে জিনিসটা পাইলাম, বেশির থেকে বেশি রমজান মাসে কি করা? সাদকা করা। পকেটে যা থাকে ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, বৃদ্ধি করে দিবেন আল্লাহ। আল্লাহ যেখানে ইবাদত একটাকে 70 গুণ বাড়াইয়া দিছেন, আমি 70 গুণ বাড়াতে বলি নাই, কমসে কম আপনি 10-20 গুণ তো বাড়াইতে পারেন। যে আমি যেন সদকার মাস, এই মাসটা সদকার মাস, আমি যেন বেশির থেকে বেশি সদকা করতে পারি, এটা যেন আমার একটা প্রস্তুতি হয়ে যায়, আমার যেন নিত্যদিনের এটা অভ্যাস হয়ে যায়। আমি যদি রমজান এইভাবে সদকাগুলি করি, তাহলে আমার রোজা কি হবে? দামি হয়ে যাবে। এবার আসুন 9 নম্বর, আল্লাহর রাসূল কয় এটা হলো সহমর্মিতার মাস। রমজান মাস কিসের মাস? সহমর্মিতার মাস। ওই যে এক বাসায় আরেক বাসায় ইফতার পাঠাই, এখন পাঠানো হয় কিনা জানি না, আমাদের ছোটবেলায় আমরা দেখছি এক বাসায় ইফতার বানায় অল্প অল্প করে ওই বাসায় পাঠাইতো, ওই বাসার ওয়ালারাও আবার আমার বাসায় পাঠাইতো। এই যে একটা সহমর্মিতা, এই রমজান মাস সহমর্মিতার মাস। দুঃখজনক হলেও সত্য, কোনো মানুষ যদি ইফতার নিয়ে রাস্তা দিয়ে বের হয়, ওনারা যদি ইফতার বিতরণ করে, আমি নিজে দেখেছি ওই লাইনে মিসকিনের চেয়ে আমার মতো স্বাভাবিক মানুষ বেশি দাঁড়ায় যায়। কথাটা বুঝেন নাই আপনারা? রিক্সা দিয়ে ভালো মানুষ যাইতেছে, চট করে নাই মা একটা পুটলা লেবার লেগে দাঁড়ায় গেছে। এটা তো একজন মিসকিন যদি পায় তাহলে তার উপকার বেশি হয়, আমি কেন ওখানে দাঁড়াইলাম? আমার কি উদ্দুর মানবিকতা ভিতরে নেই? আমি কি এতটুকুন বুঝি না যেই খাবারটা একজন রিক্সাওয়ালা, একজন হতদরিদ্র, একজন মিসকিন যদি পায়, নেওয়া না জায়েজ আমি এটা বলতেছি না, শুধু আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে এই পুটলাটা যদি একজন মিসকিন পাইতো তাহলে তার যদ্দুর উপকার হইতো, আমি নেওয়াতে কি আমার অতটুকুন হয়েছে? তাহলে এটা সহমর্মিতার মাস। আপনি সহমর্মিতাটা দেখাইলেন কখন? একজন বাসার থেকে 100 প্যাকেট করে নিয়ে আসছে যে উনি 100 জন মিসকিনকে দিবেন, এটা 100 জন গরিবের ফায়দা হইতো, কিন্তু আমার মতো স্বাভাবিক 50 জন দাঁড়ায়া ভিড় করে কতক্ষণে পুটলা নিয়ে বিদায়, পারলে বেটার লুঙ্গি শোটাই লয়ে জায়গা। কালকে আসার সময় দেখছি তো ট্রাক দিয়ে এক বেটা মহাখালী ওখানে জ্যামের মধ্যে, তো দেখলাম যে ট্রাকে সিএনজি দিয়া ভদ্রলোক সিএনজি রিজার্ভ করে যাইতেছে, রুটের উপরে সিএনজি থয়া উনি গেছে ইফতার আনছে। আপনি চিন্তা করেন, আল্লাহর রাসূল বলছেন এটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা কারে কয়? ওই যে সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, ওনার জান বের হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতেছে, দেখতেছে একজন ওনার কাছে পানি নিয়ে আসছে,
উনি পানিটা দেখা ওনার কানে আরেকটা শব্দ আসছে, পাশে আরেকজন পানির জন্য কাঁদতেছেন, বলে দিছেন না আমি ভালো আছি, তাকে দাও। হাদিসের মধ্যে আসছে তাকে দাও। এরকম করতে করতে 70 জন পার হয়ে উনি পানি নিয়ে গেছে, শেষে দেখে একজনও পানি পান করতে পারে নাই, সবাই শহীদ হয়ে গেছে। এটা ছিল সহমর্মিতা। আল্লাহ রসুল এটাই শিখিয়েছেন, সহমর্মিতা। উত্তর সাহেবিতির ভাইরা, একটু আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, যে হাত, এই ছোট হাত ধরে আপনার মা আপনাকে সেহরি খাওয়া শিখিয়েছিল, ইফতার খাওয়া শিখিয়েছিল, আপনি কতটুকুন সহমর্মী হয়েছেন? ওনারা কবরে শোয়া, আপনি তাদের জন্য কতটুকুন আল্লাহর রাস্তায় খরচ করছেন জিজ্ঞেস করেন। যে হাত ধরে ধরে আপনাকে ইফতার খাওয়া শিখিয়েছেন। এই জন্য নওজোয়ান যারা, তাদেরকে আমি এই কথাটা প্রায় সময় বলি, শোনো, আমার মতো হওয়ার পরে তুমিও কাঁদবে, তোমার চোখ দিয়া পানি ঝরবে, কিন্তু এই ব্যথা বুঝার মতো পৃথিবীর কেউ থাকবে না। যাদের মা বাবা নাই তারাই জানে কি জিনিস চলে গেছে, এটা ওয়াজ করে বোঝানোর জিনিস না। এই জন্য সহমর্মিতা মানে আত্মীয় স্বজনের প্রতি সহমর্মী হয়ে যাও। মা বাবা, আত্মীয় স্বজন যিনারা আছেন ওনাদের খোঁজ খবর নেওয়া। গ্রামে থাকেন, আত্মীয় স্বজন অসুস্থ, গরিব, টাকা নাই, আমার আছে, আমি ওখান থেকে তাদের কাছে পাঠিয়ে দিব। আমি আসতে পারি না, আপনারা খরচ করে নেন। এটা ছিল সহমর্মিতার ভাষা। কিন্তু আমি করছি কি, আমি ইফতারের সময় বাহারি আইটেম আমার ঘরে আমার সামনে রেডি আছে, কিন্তু আমার একজন আপন ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী অসুস্থ, তার খাবার নাই, আমি তার খবরও নিচ্ছি না। কেমন হয়ে গেলাম আমি? এই জন্য আল্লাহ রসুল বলছেন যে রমজান মাস সহমর্মিতা শিখায়। রমজান মাসে তোমরা সহমর্মী হয়ে যাও, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। রোজাকে যদি দামি করতে হয়, 9 নাম্বার নবীজি বলেন তুমি এই সহমর্মিতার মাসে মানুষের প্রতি সহনশীল হয়ে দাঁড়াও। 10 নাম্বার আল্লাহর রসুল কয় তুমি ইফতার করাও। কি করাও? ইফতার করাও। এখন ইফতার যদি করান, তাহলে ইফতার যাকে করাবেন তিনি যদ্দুর সওয়াব পাবেন, আপনি ততটুকুন পাবেন। নবীজি বলছেন একজন মানুষকে ইফতার করাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ইফতার মাহফিল করলেন, হিন্দু বেড়ারে দাওয়াত দিলেন, কারণ তিনি না আপনার বন্ধু। আপনি যে আপনার বন্ধুর না দাওয়াত করে ইফতার মাহফিলে খাওয়াইলেন, আপনি কদ্দুর সওয়াব পাইলেন? আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কদ্দুর সওয়াব পাইলেন? বরংস আপনার কি পরিমাণের গুনাহ হয়েছে আপনি একটু চিন্তা করেন। ইফতার এটা সুন্নাত, এটা শিয়ার ইসলাম, ইসলামের একটা শরীক রাখে যে ইবাদত। এখানে আরেকজন হিন্দু বেটার আপনি রেডি করছেন, দাঁড় করাইছেন, তো এই বেটার সওয়াব হইলেই না আপনার হইতো? তোর তো ইমানই নাই, তাহলে তার সওয়াব কি হইল? আপনি অন্য সময় দান করেন, দেন, অসুস্থতাকে চিকিৎসার জন্য দেন, অসহায়তাকে সহযোগিতা করলে এটা আলাদা বিষয়। কিন্তু আপনি রমজান মাসে যে ইফতার পার্টি করে, ইফতার মাহফিল করে, ও আমার দোস্ত তো গরু খায় না, একটা খাসি জব করে রেডি করে রাখছে হিন্দু বাড়িতে খাওয়ানোর লেগে। এবার আপনি চিন্তা করে দেখেন আপনি কত নম্বরের মুসলিমের কাতারে পড়েন। ইফতার এটা শিয়ার ইসলাম, পবিত্র একটা ইবাদত, আর আপনি ওখানে একজন অমুসলিমকে ইনভাইট করে আনছেন। এই জন্য সতর্ক হয়ে যাও মোহতারাম ভাই, নিজেকে একটু জিজ্ঞেস করেন আমার কি করার ছিল, আমি কি করছি। এই 10 নম্বরে নবীজি বলেন রমজান মাস তুমি ইফতার করো, মানুষকে ইফতার করো, বেশি বেশি ইফতারের পিছনে খরচ করো, মানুষের পিছনে সহমর্মিতা দেখাও, খরচ করো। এই যে 10টা কথা বললাম, এখন বলুন তো এই 10টা আমরা চাইলে সবাই করতে পারি না? সবাই পারি, আমার সাধ্য অনুযায়ী আমি পারি, আমার কোনো অসুবিধা নেই, আমি এটা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই 10টা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই 10টা কাজের দ্বারা আমার রোজা কি হবে? দামি হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করছি যারা ঈমানওয়ালা। বলেন কি ওয়ালা? ঈমানওয়ালা। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না, এই লোককেও যদি আপনি বেঈমান কয়ে গালি দেন, আপনি সুস্থ হইতে পারবেন না। অথচ আল্লাহ কয় যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, তোমাদের উপরে আমি রোজা কি করলাম? ফরজ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কয় হে ঈমানওয়ালারা শুনো। কোরআনে কারিমায় এমন বহু কথা আছে, আল্লাহ এখানে কাফিররেও ডাক দেয় নাই, মুনাফিকরেও ডাক দেয় নাই,
ও মুসলিমদের কাউকে বলেন নাই, শুধু বলছেন সিফ যারা আমার বন্ধু, সিফ যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, তাদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে লিখে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। এবার রব্বুল আলামিনকে আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আমি এত লম্বা কষ্ট করে রোজাটা কিভাবে রাখবো? আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে আমি রোজা ফরজ করছি বিষয়টা এমন না, তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ, তোমাদের পূর্বপুরুষ যেমনে রোজা রাখছে তুমিও এইভাবে রাখবা। অতঃপর রব্বুল আলামিন বলেন যদি রোজা রাখো তাহলে কি দিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি সঠিকভাবে রোজাকে আদায় করতে পারো আমি রব্বুল আলামিন বইলা দিলাম তোমারে তাকওয়া দিব, মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ, তাহলে তাকওয়াটা অনেক দামি, যেটা আমরা গত জুমায় শুনেছিলাম। তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে থাকে তিনি দুনিয়ার কোনো হারাম কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহ যেন এই 10টা গুণ অর্জন করে আমাদের রোজাকে দামি বানাতে পারি সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন।